লাইভটি আমরা চরগাঁও মিড বার নাইট ফুটবল টুর্নামেন্টে আমরা রয়েছি এবং সেটা সরাসরি উদ্বোধন আমরা দেখিয়েছি এবং এই মুহূর্তে খেলা শুরু হয়ে যাচ্ছে। খেলাটি আপনারা উপভোগ করুন, আমাদের সাথে যুক্ত থাকুন। শুরু হয়ে গেছে খেলা, লেপারির বাঁশির মধ্য দিয়ে কিন্তু আজকের মিনি ফুটবল টুর্নামেন্ট। এই মুহূর্তে বলটি বাইরে চলে গেল, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন আমাদের আজকের মিনি ফুটবল টুর্নামেন্ট সরাসরি সিলেটের ম্যাগাজিন আমরা তার আগে ধন্যবাদ জানাই বিশেষ করে যারা পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন। আমরা জানি এবছর টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, এবছর দুঃখিত প্রিমিয়ার লিগে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি ফ্রিজ। আমাদেরকে ফ্রিজটি দিয়ে যিনি সহযোগিতা করেছেন বাজারে চলছে মিনি ফুটবল টুর্নামেন্ট চরগাঁও এলাকা থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা রাখছি। বৃহত্তর টুকের বাজারে আরেকটি সন্তান, যুবকদের অহংকার সরাসরি আজকের মিনি ফুটবল টুর্নামেন্ট চরগাঁও এবং এখান থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং আজকের সরাসরি লাইভটি উপভোগ করুন। ব্যবসায়ী এবং সমাজসেবক অনেক রিস্কের মধ্যে বলটি সাইড লাইনের বাইরে চলে গেছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। আমাদেরকে বিভিন্নভাবে যিনি সহযোগিতা করেছেন অত্র এলাকার কিছু সন্তান খুবই সুন্দরভাবে খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং ফুটবল আসলে সবারই প্রিয় একটি খেলা, আমরা সেই খেলাটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আমরা জয়লাভ পেয়ে গেছে। আমার পক্ষ থেকে আমি এই কথা বলতে পারলাম, কারণ আজকে দর্শকের সমাগম, দর্শকের এই উপস্থিতি বলে দিচ্ছে তাদের প্রিমিয়ার লিগে এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে সিলেটের আঞ্চলিক বিশ্বকাপ নামক খ্যাত টুকের বাজার সমাজ কল্যাণ কর্তৃক ষষ্ঠ ফুটবল টুর্নামেন্টের আসর আজকে উদ্বোধন হয়ে গেছে, যেখানে আমাদের সদর উপজেলায় জয়লাভ পেয়েছে একেবারে লোকালে তাদেরকে নিয়ে। তো এবারে ধন্যবাদ জানাই আমি বিশেষ করে যারা টুর্নামেন্ট প্রিমিয়ার লিগের আয়োজন করেছেন। আমরা লক্ষ্য করছি এখানে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সভাপতি সাহেবের উপস্থিত আছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এক গ্রুপের খেলা এই মুহূর্তে শুরু হয়েছে, এর পরবর্তীতে যারা লড়াই করবে আমি জানিয়ে দিচ্ছি বি গ্রুপে খেলবে রেড ড্রাগন এবং পাওয়ার স্ট্রাইকার, এই দুটি দল পরবর্তীতে মাঠে প্রবেশ করবে খেলার জন্য। আমরা পরবর্তী দল প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। যেহেতু প্রিমিয়ার লিগের খেলা, আমাদের অতিথিবৃন্দ পুরো খেলা দেখে যাবেন এটা আমরা প্রত্যাশা করি। আজকে যেহেতু আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের দাওয়াতি মেহমানবৃন্দ, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই খেলা উপভোগ করবেন। শেষ পর্যন্ত সৃষ্টি করতে পারেন কিনা, তবে এই ফাইনাল মোমেন্ট কাটানোর জন্য আর বিশেষ করে মাদকাসক্ত থেকে আমি বলতে পারবো অন্তত 2 থেকে 3 ঘন্টা এই যুব সমাজটা রক্ষা পাবে। আর সেটার আয়োজন করার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই চরগাঁও যুব সমাজকে। যারা আছেন আমাদের লাইভে আপনারা যুক্ত থাকেন, শেয়ার করেন আমাদের আজকে লাইভটি এবং খুবই সুন্দর মিনি ফুটবল নাইট মিড বার নাইট প্রিমিয়ার লিগ 2023 চরগাঁও যে আয়োজনটি আছে সেখান থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি এটি আপনারা শেয়ার করবেন এবং আপনারা আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করুন, আমরা আশা করব। খুবই চমৎকার একটি মাঠ, ছোট্ট একটি মাঠ গ্রামের ভিতরে রয়েছে এবং সেই মাঠ থেকেই কিন্তু সরাসরি খেলাটি আমরা সম্প্রচার করছি। আপনারা যারা আছেন অবশ্যই এটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা জানেন যে খেলাধুলা শারীরিক সুস্থতা ভালো রাখে এবং শারীরিকভাবে সুস্থ থাকা যায় এবং খেলাধুলা প্রত্যেক এলাকায় কিন্তু আসলে খেলাধুলার প্রয়োজন আছে এবং সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু ফুটবল হচ্ছে জাতীয় খেলা এবং জাতীয় খেলা ফুটবল দেখার জন্য কিন্তু আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্টে কিন্তু শত শত মানুষের অংশগ্রহণ রয়েছে, উপস্থিতি রয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করছি আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ।
এবং আগামী 5 তারিখ সালিয়া মাঠে কিন্তু মিনি ফুটবলের আয়োজন। সবাইকে মাঠে গিয়ে খেলা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আক্রমণ থেকে বাহির দিয়ে চলে গেল, অল্পের জন্য সুযোগ ছিল গোল হলো না। আমরা ওখানে আসলে আরপি লায়ন্স তরুগাঁও কত মিনিটের খেলা? শেষ কত পর্যন্ত মিনিটের? দলীয় ক্যাপ্টেন সুজয় 15-30। আপনারা দেখবেন 15-30 মিনিটের খেলা চলছে এবং ইতিমধ্যে বেশ দলের গায়ে লেগে সাইড লাইনের বাইরে থ্রোয়িং এর সুবাদে, তবে প্রত্যেকটি শুটিংটা কিন্তু বেঁকে নিতে হবে, বেঁকে নিতে হবে। সিনিয়র যদিও পর্যায়ে মিনি ফুটবলার ফুটবলের সাবেক ফুটবলার জব্বার ভাই চলুক গ্রামের আইন ভাই তবে প্রত্যেক টুর্নামেন্ট তুমি মাতো। কমিটি কিন্তু একটি আইন তৈরি করে, আর সেই আইন এখানে অনেক পুরনো প্লেয়ার রয়েছেন এই গ্রামেরই। আমরা জানলাম যতটুকু যে সাবেক ফুটবলার অনেকে আছেন যারা এই এলাকা থেকে তারা অনেক সুনাম অর্জন করেছিলেন এবং বিভিন্ন জায়গায় তারা শেষ পর্যন্ত গোল হয়ে গেছে। আপনারা দেখেন একটি গোল হয়ে গেছে খেলার মাত্র 7 মিনিটের মাথায় একটি গোল হয়ে গেল। ইতিমধ্যে আমরা দেখলাম যে গোলটি একদম ভিতরে প্রবেশ করেছে। এই জমে গেল খেলা। গোল যদি না হয় ফুটবল খেলায় তাহলে খেলা জমে না এবং গোল হওয়ার কারণেই কিন্তু সকলের মনে ইতিমধ্যে আনন্দ চলে আসছে। উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে, উদ্বোধনী ম্যাচেই কিন্তু 7 মিনিটের মাথায় কিন্তু একটি গোল হয়ে গেছে এবং সেই গোলটি আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়েছি। তবে আপনারা সাথে যুক্ত থেকে আজকের খেলাগুলো উপভোগ করুন, সেটা আমরা আশা করছি। এটা কোন টিম? নামের পাশে কিন্তু সুবিধা করে নিয়েছেন তিনি, আর গোলের মাধ্যমে কিন্তু তার দলকে এগিয়ে নিয়েছেন। হ্যাঁ, আপনারা দেখছেন খেলা খুবই চমৎকার খেলা। দেখেছেন কিনা কমেন্টে জানান দেবেন। যেহেতু সবসময় অনিয়ারের কথা বলি, অনলাইনে কথা বলি, তো কমেন্টের কথা চলে আসে। আপনারা মাঝে মধ্যে সাড়া দেবেন, করতালি দেবেন। এই আপনাদের করতালি আপনার এটা উজ্জীবিত হবে। ইতিমধ্যে একটি গোল হয়ে গেছে, আপনারা সেটা দেখবেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং খেলাটা এখনই জমবে। কিন্তু ফুটবল খেলা, মিনি ফুটবল হোক আর বড় খেলা হোক, সেটাতে যদি গোল না হয় তাহলে কিন্তু খেলা জমে না এবং দর্শকও সেখান থেকে কোনো ফিল্ম আনন্দ পান না। আমরা এই মুহূর্তে দেখলাম যে গোল হওয়ার সাথে সাথে কিন্তু দর্শক আনন্দ পেয়েছেন এবং চরুগাঁও আজকের যে মিনি ফুটবল টুর্নামেন্ট সেটা নিঃসন্দেহে আপনাদের সকলের কাছে ভালো লাগবে, সেটা আমরা বিশ্বাস করি। যারা আছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমরা সেটা বিশ্বাস করছি। একটি গোল ইতিমধ্যে আদায় করে নিল রিয়েল ফাইটার চরুগাঁও। সেখান থেকে সামনে দিয়েছিলেন আলতো করে বাম পাশে ব্যবহার করে, তার আগে সাইড লাইনের বাইরে থ্রোয়িং এর সুবাদে গোল কিক থেকে দুঃখিত, গোল কিক থেকে এবারে মিনহাজ দলীয় ক্যাপ্টেন সামনে দিয়েছে। আবারও গোল হওয়ার সম্ভাবনা। নামের পাশে কিন্তু মিশন একটি গোল আদায় করে। যাক, আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু শেষ পর্যন্ত কর্নার শট আমরা সেটি দেখলাম। আবারও যাই হোক একটি গোল হয়েছে, আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করেছি। যারা আছেন আজকের এই সুন্দর মুহূর্তের খেলাটি, মিনি ফুটবল এই নাইটের খেলাটি আপনারা প্রিমিয়ার লিগে উপভোগ করুন সরাসরি। আবারও আক্রমণ ছিল কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন গোলটা রিটার্ন করার জন্য, কিন্তু কতটুকু সম্ভব হবে তা হয়তো বলতে পারছি না। আপনাদেরকে জানিয়ে দিই খেলা 15+15 30 মিনিট খেলা। আমরা সেই খেলাতেই কিন্তু আছি। ইতিমধ্যে প্রায় 10 মিনিটের মধ্যে খেলা চলে গেছে। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা আশা করছি যে খেলার বিরতি চলে আসবে। তবে খেলাটি ইতিমধ্যে জমে গেছে। এক পক্ষ ইতিমধ্যে গোল দিয়ে দিয়েছেন একটি এবং অন্য পক্ষ 0। তো চেষ্টা চলছে গোলটি আসলে আবার রিটার্ন করবেন এবং সেই চেষ্টাই কিন্তু আছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। বাড়তি একটি এক্সপিরিয়েন্স এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। বাইরে থেকে যোগান দিচ্ছেন, যদিও মাঠের ভিতরে গিয়ে শক্তিটা দিতে পারবে না, তবে বাইরে থেকে কিন্তু ইতিমধ্যে একটি শক্তি দিয়েছে, যেটা অনেকটা উৎসাহিত করে, অনেকটা উজ্জীবিত করে খেলোয়াড়দের। আমি জানিয়ে দিচ্ছি আরপি লায়ন্স চরুগাঁও দলের তুহিন 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় যদি গোল করতে পারে তাহলে খাদপুর গ্রামের
আশিক মিয়ার পক্ষ থেকে নগদে 500 টাকা প্রাইজ মানি জমা আছে। গোল করলেই আমার কাছে নিতে পারবেন। তার সাথে সাথে কিন্তু একটি গোলের মাধ্যমে 500 টাকা অর্জিত হবে এবং তার দল কিন্তু কামব্যাক করবে নিঃসন্দেহে। আক্রমণ থেকে শেষ পর্যন্ত দেখা যাক এখানে সেখান থেকে আবার আক্রমণ, গোলটা আবারও গ্রামের ভিতরে, কিন্তু চৌরগাঁও গ্রামের ভিতরে এই সুন্দর ছোট্ট মাঠটি আছে এবং সেই মাঠে কিন্তু আজকে অনেক দর্শক রয়েছেন, শত শত দর্শক রয়েছেন আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্ট। হ্যাঁ, গোলরক্ষক লক্ষ্য করেছেন, বলটি ধরে ফেলেছেন, তবে চেষ্টা চলছে গোল দেওয়ার জন্য এবং বাবলা 33 নম্বর জার্সি পরে খেলছে। এটা তার দলকে পুরোটা রক্ষা করেছে। আমরা সরাসরি চৌরগাঁও মাঠে আছি, মিনি ফুটবল টুর্নামেন্ট, যেটা আবারও আক্রমণে তারা আছেন, তারা আক্রমণ করছেন, গোলটি কীভাবে রিটার্ন করা যায় সেই চেষ্টায় কিন্তু তারা আছেন এবং সর্বোচ্চ চেষ্টা চলছে তার পক্ষ থেকে। অনেক লম্বা শট, কিন্তু কোনো কাজ হয়নি, গোলবারের উপর দিয়ে চলে গেছে বলটি মাঠের বাইরে। আবারও মাঠে আমরা দেখছি প্রায় বিরতিতে চলে আসবো, 3 মিনিটের মতো বাকি আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরেকটি খবর জানিয়ে দেই। চৌরগাঁও মিটবার নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে এই বছরে 22 দল অংশগ্রহণ করেছে। যদিও তাদেরকে গ্রুপ পর্যায়ে পাঠানো হয়েছে। আজকে এক গ্রুপের এবং বি গ্রুপের খেলা হবে। আমরা জানি আজকে উদ্বোধনী খেলায় এক গ্রুপ থেকে দুটি দল সরাসরি ধরে আটকানোর চেষ্টা চলছিল, কিন্তু সেখানে পরিচালকের বাঁশি আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। আজকের মিটবার মিনি ফুটবল নাইট লিগ 2023 চৌরগাঁও থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সাথে আছেন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভটি। চৌরগাঁও গ্রামের কৃতি সন্তান তারা দাও, আমি পরে খাইম না পরে খাইম। আফতাবুদ্দিন সাহেবের পক্ষ থেকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি হবেন, ওনার জন্য ফাইনালে সর্বোচ্চ একটি পুরস্কার আছে। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই পুরস্কার দিয়ে সহযোগিতা করার জন্য। ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে, ওনার জন্য কিন্তু বিশেষ একটি পুরস্কার আছে। আক্রমণ থেকে শেষ পর্যন্ত মুসন আনামের কাছে একটি গোল ইতিমধ্যে গোলের খাতায় লিখে ফেলেছে। সর্বোচ্চ গোলদাতার জন্য পুরস্কার আছে। যে গোল সর্বোচ্চ গোলদাতা হবে তার জন্য কিন্তু বিশেষ পুরস্কার আছে এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট, পুরো টুর্নামেন্টে যিনি সবচেয়ে ভালো খেলবেন ওনার জন্য পুরস্কার আছে। পাশাপাশি আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টে প্রিমিয়ার লিগে সুন্দর করে খেলার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং বিশেষ করে পুরস্কার দিয়ে যারা সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যারা মাঠে এসেছে, আজকে খেলা উপভোগ করছে। আজকে বছর দ্বিতীয় একটি টুর্নামেন্টের আয়োজন হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে। আর উদ্বোধনী দিনে কিন্তু হাজার হাজার দর্শকের সমাগম হয়েছে টুকের বাজারের মাঠে। টুকের বাজারের মাটিতে হাজার হাজার দর্শক সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ তথা বিভিন্ন প্রান্ত থেকে আসে টুকের বাজারের মাঠে এসেছেন খেলা দেখার জন্য। এটা আমাদের জন্য অনেক একটি বড় অ্যাচিভমেন্ট। আক্রমণ থেকে শেষ পর্যন্ত গোল কামব্যাক করতে পারবে কিনা। আর কি লায়ন্স চৌরগাঁও সামনে দিয়েছে অনেকটা দাম প্রান্ত দিয়ে, তবে বলের গতিতে এবারে একটু বেশি ছিল, যার ফলে বল চলে গেল সরাসরি গোল সাইডে বারে প্রয়োগের সুবাদে। সেখান থেকে পূজায় তাকে দিলেন উদ্দেশ্য বিংশ, সম্ভবত লক্ষ্য ছিল মুসন, তবে তার আগে গোল চলে গেল সাইড লাইনের বাইরে প্রয়োগের সুবাদে। এবারে আর কি লায়ন্স চৌরগাঁও মিনহাজ দলীয় ক্যাপ্টেন অনেকটা দূরপাল্লা শট, শেষ পর্যন্ত বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে। গোল কিকের সুবাদে আলতো করে সামনে দিয়েছেন, ডান প্রান্ত ব্যবহার করে ঢুকে পড়েছেন না, সেখান থেকে মিনহাজ বলকে বিপদমুক্ত করে রেখেছেন। অনেকটা ফ্লাই হয়ে গেছে, বল দখলেরা শেষ পর্যন্ত সুযোগটি নিতে পারবে না। মিনহাজকে সে সুযোগটি দেওয়া হয়নি। মাঝমাঠে বল বল দখলের একটি কম্পিটিশন, শেষ পর্যন্ত শেষ পাশের আগে একটি গোল আদায় করতে হবে আর কি লায়ন্স চৌরগাঁও দলকে, যেখানে প্রতিপক্ষ রিয়েল ফাইটার
একটি গোল আমরা করে নিয়েছি। সুবর্ণ সুযোগ ছিল, শেষ পর্যন্ত দলীয় আবারও না কতক্ষণে পরিচালনা বাকি হয়ে গেছে, বাকি হয়ে গেছে অবৈধভাবে অবৈধভাবে টেকল করার জন্য ইতিমধ্যে পরিচালক বাকি দিয়েছে এবং বর্তমানে মধ্যবিরতি হয়ে গেল। পরবর্তী দল মাঠে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। রাখি দেবো মাথায় আপনারা মাঠে প্রবেশ করতে হবে। আমরা আর যাই হোক মধ্য বিরতিতে আমরা চলে আসছি কিছু মতো। প্রথম পুরস্কার দিয়ে সহযোগিতা করেছে বিশিষ্ট শিল্পপতি হাজারপুর গ্রামের কিছু সন্তান। আলহামদুলিল্লাহ, আসলে খুব ভালো লাগতেছে আজকের এই আয়োজনটা অসাধারণ। এই শীতের সময়, কনকনে শীতের সময় চৌরগাঁও নাইট ফুটবল প্রিমিয়ার লিগ যে এরা আয়োজন করেছে, আসলে সত্যিকার অর্থে এরা প্রশংসার দাবিদার। খুব সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে এমন একটা আয়োজন। আপনারা জানেন এই টুকের বাজারে বিগ বাজেটের একটি টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে, তারই সুবাদে আজকে এই চৌরগাঁও নাইট ফুটবল প্রিমিয়ার লিগের উদ্বোধন হয়েছে। এই টুর্নামেন্টে অনেকেই রয়েছেন, পাশাপাশি যে আয়োজনটা করেছেন অসাধারণ। তারা একটি প্রশংসার দাবিদার, সত্যিকারের যারা প্রশংসার দাবিদার, তারা যে আয়োজনটা করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টে পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন। এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার দিয়েছেন 38 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি হাজী হেলাল উদ্দিন সাহেব এবং আরও অনেকে রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই, তারা অতি মন মানসিকতা নিয়ে, খুব ভালো মন মানসিকতা নিয়ে যে ওনারা খেলা উপহার দিতেছেন আমাদেরকে, আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সাগর ভাই আপনাকে। দর্শক, মিনি ফুটবল টুর্নামেন্ট যেটা চৌরগাঁও থেকে 2023-এর খেলা, উদ্বোধনী খেলা চলছে এবং উদ্বোধনী খেলায় আপনারা দেখেছেন যে মধ্যবিরতির আগেই কিন্তু একটি গোল হয়ে গেছে এবং একটি পক্ষ রয়েছে শূন্য। তবে চেষ্টা চলছে গোলটি রিটার্ন করার। তবে এই মধ্যবিরতির পরেই কিন্তু আবারও খেলাতে যাচ্ছেন যারা আজকের প্লেয়ার আছেন তারা, আমরা সেটি সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সরাসরি এই গ্রামগঞ্জের এই খেলাগুলো যেগুলো আছে আমরা সেগুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করেন। জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল, রিয়েল ফাইটার চৌরগাঁও তারা 1 এবং আরপি লায়ন্স চৌরগাঁও তারা 0। এবং চৌরগাঁও প্রিমিয়ার লিগ যেখানে 12টি দলের অংশগ্রহণ, সেই 12টি দলের নাম আমি ঘোষণা করছি। এই বছর প্রিমিয়ার লিগে যে 12টি দল খেলবে আমরা জানি: আরপি লায়ন্স চৌরগাঁও, রিয়েল ফাইটার চৌরগাঁও, রেড ড্রাগনস চৌরগাঁও, পাওয়ার স্ট্রাইকার চৌরগাঁও, এফসি উসমানুর চৌরগাঁও, টিএ জুনেট চৌরগাঁও, কিংস 8 চৌরগাঁও ভিক্টোরি, এফসি ইউনাইটেড চৌরগাঁও, স্বপ্নময়ী রাইডার্স ও পাওয়ার স্ট্রাইকার। এই হচ্ছে 12টি দল। আমরা প্রত্যেকটি দলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে টিম ম্যানেজার, টিম অফিসিয়াল এবং দলীয় ক্যাপ্টেন অংশগ্রহণ করেছে এই জন্য খেলা। যদিও এখানে প্রফেশনাল ফুটবলাররা খেলবেন না, তারপরেও কিন্তু এটা নিঃসন্দেহে বলতে পারি প্রতিটি বছর যদি এই ধরনের টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে তাহলে এলাকা থেকে অন্তত একজন হলেও ফুটবলার অন্য মাঠে গিয়ে খেলার সুযোগ পাবে। এই ধরনের গ্রাউন্ড আমাদেরকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, বিশেষ করে এই অন্য একটি মাঠে খেলার জন্য। আমি জুয়েল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানানোর জন্য। আমাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে উদ্বোধন হয়ে গেল চৌরগাঁও যুব সমাজ কর্তৃক। যাই হোক, আজকের যে উদ্বোধনী ম্যাচটি আপনারা দেখছেন, ইতিমধ্যে মধ্যবিরতির পর আবারও খেলা চালু হয়ে গেছে এবং এখানে আপনারা দেখছেন যে একটি গোল হয়ে গেছে এবং সেই গোলটি রিটার্ন করার চেষ্টা চলছে এবং দুই পক্ষই কিন্তু ইতিমধ্যে অনেক ভালো খেলছেন। কিন্তু খেলার শুরুর প্রায় 7-8 মিনিটের মাথায় কিন্তু এটা ইতিমধ্যে আপনারা অবশ্যই দেখেছেন। খেলা দেখার জন্য অনেকটা এক্সাইটিং মোমেন্টে আছেন। আমি জানিয়ে দিচ্ছি এই মাঠে খেলা সরাসরি লাইভ সম্প্রচার করছে সিলেটে ম্যাগাজিন টিভি। ফেসবুকে গিয়ে আপনারা সার্চ করে এই মাঠের খেলা উপভোগ করতে পারবেন। আজকে এই মাঠের খেলা সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি ম্যাগাজিন টিভি ডাইরেক্টর জনাব সাগর আহমেদ ভাইকে আপনার লাইভ নিয়ে এই মাঠে আসার জন্য এবং বিশ্বের মুখে এই
মাঠে এবং এই চরুগাঁও গ্রামে ঐতিহ্য চলে দেওয়ার জন্য আপনাকে অল্পের জন্য কিন্তু গোল হয় নাই, অল্পের জন্য কিন্তু তারা গোল দিতে পারেন নাই। রিয়েল ফাইটার চরুগাঁও প্রান্ত বদল হয়েছে, স্থান পরিবর্তন হয়েছে। না, আমরা আপনার কাছে জানতে চাই এটা যে আজকে যে আপনারা যে খেলাটি দিয়েছেন নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখেন, অতিথিরাও কিন্তু প্রশংসা করেছেন। বিশেষ করে এই খেলাতে তো আপনাদের গ্রামেরই টিম রয়েছে, 12টি টিম, আপনারা গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখলেন কেন? দেখেন, আমাদের এই টুকরবাজার এলাকার এটা খেলাধুলা, বিশেষ করে এটা ঐতিহ্য, এটা টুকরবাজার এলাকা বিশেষ করে খেলাধুলা এটা খেলাধুলার দিক দিয়ে খুবই বিগত দিনেও এগিয়ে ছিল, কিন্তু আপনারা জানেন সময়ের পরিক্রমায় আজকে আমরা আমাদের সময়ে দেখেছি আমাদের পাশে বিরাট বড় বড় মাঠ ছিল, আমাদের সিনিয়ররা খেলেছেন, কিন্তু আমাদের সময়ে এসে আমরা দুর্ভাগ্য আমি বলবো এটাকে, যে এখন অনেক মাঠ বিলুপ্ত হয়ে গেছে বিদায় আমরা এই ছোট্ট পরিসরে, আমি মনে করি যারা আয়োজন করেছেন তাদের অবশ্যই প্রশংসার দাবিদার, যে ছোট্ট পরিসরেও আমাদেরকে যে একটা যে খেলাধুলা এটা সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাই। আমরা চাই যে ছোট্ট পরিসর থেকেও যেন আমরা কিছু উপভোগ করতে পারি, এই জন্য বিশেষ করে। আর আমাদের খেলা আপনারা জানেন যে আমরা গ্রামের মাঝে কেন সীমাবদ্ধ রাখলাম, এটা আমাদের অনেক সিনিয়র যারা বিগত দিনে খেলেছেন, বিভিন্ন পর্যায়ে খেলেছেন, তাদের এটা ইচ্ছা ছিল যে অনেক প্রবাসী আছেন, যে গোল হয়ে গেছে, মাত্র দেখতে পেলাম আমরা আরেকটি গোল। কোন পক্ষ নাম কি? এবার 2টি গোল হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, আমরা দেখলাম যে আগে মধ্যবিরতির আগে যে গোলটি হয়েছিল আরেকটি গোল হওয়ার সম্ভাবনা, আরেকটি গোল হয়ে গেছে না? রিয়েল ফাইটারে দুইটা, রিয়েল ফাইটারের 2টা গোল এগিয়ে আছে, রিয়েল ফাইটার 2টা গোলে এগিয়ে আছে। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি প্রশ্ন করেছেন যে আমাদের মাঝে কেন সীমাবদ্ধ রাখলাম। আমরা বিগত দিনেও এলাকা ভিত্তিক খেলা প্রিমিয়ার লিগ দিয়েছি, কিন্তু এবার আমাদের অনেকে এখানে দেখতে পাচ্ছেন অনেক সিনিয়র বাইরে খেলতেছেন যারা প্রবাসে থাকেন, তো সবাই এটা আসলে আমরা মনে করেন আমাদের মাঝে একটা প্রীতি ম্যাচের মতো, যে আমরা যেন আমাদের যে সেই পুরানো ঐতিহ্যটা আমরা কিছুটা হলেও কিছু সময়ের জন্য আমরা ফিরে পাই, যে আমরা সবাই মিলেমিশে একটা আন্তরিক পরিবেশ মাধ্যমে আমরা একটা আনন্দ করলাম। প্রথমবারের মতো দিলেন না, এর আগে আমরা চরুগাঁও প্রিমিয়ার লিগে বিগত দিনও হয়েছে, কিন্তু এটা এলাকা ভিত্তিক হয়েছে, আর এটা আমাদের গ্রাম ভিত্তিক হইল প্রথম, গ্রাম ভিত্তিক প্রথম। হ্যাঁ, এটাকে আপনারা এবারের সফলতা আপনারা কি আপনারা প্রতিবেশন করবেন ইনশাআল্লাহ। আমরা হয়তো পরবর্তীতে আমরা যেভাবে বিগত দিনেও দিচ্ছি এলাকা ভিত্তিক, আমরা এটা হয়তো বা আমরা প্রথমে আমাদের মধ্যে সীমাবদ্ধ বললাম না, যে আমাদের অনেক প্রবাসী আছে যারা বিগত দিনে খেলাইছে, কিছু খেলোয়াড় আছে, তাদের উৎসাহে তারা দীর্ঘদিন থেকে খেলা থেকে বঞ্চিত বিধায় আমরা সবাই মিলেমিশে একটা টুর্নামেন্টের আয়োজন করছি। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের এই টুর্নামেন্ট, ওনারা যদি সহযোগিতা না করতো তাহলে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না আমাদের যে যুব সমাজের পক্ষে। আমি বিশেষ ধন্যবাদ জানাই আজকের এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি এবং আমাদের বিশেষ করে আমাদের যুব সমাজের সাথে অত্যন্ত নিবিড় সম্পর্ক, যা যুব সমাজের সবসময় উনি পাশে থাকেন। বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং 38 নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড গঠনের প্রত্যয় নিয়ে যিনি আগামী নির্বাচনে প্রার্থী হয়েছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজিজ আলাউদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার দাতা তরুণ সমাজসেবক 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব উসমান আল পনির, আমি ধন্যবাদ জানাই তরুণ সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী
38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আক্তার হোসেন সাহেবকে, উনিও আমাদের এই টুর্নামেন্টে টোটাল টুর্নামেন্টের ক্রেস্ট দিয়ে উনি সহযোগিতা করেছেন। এবং আমাদের বিশেষ করে আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর পদপ্রার্থী আমাদের বর্তমান মেম্বার জনাব গিয়াসউদ্দিন সাহেব, উনিও সার্বিক সহযোগিতা করেছেন এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে। এবং আরও অনেকে স্ব স্ব অবস্থান থেকে ওনারা সহযোগিতা করেছেন। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, চরুগাঁও যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আপনারা সবাই কিছু দোয়া চাইব যে আমরা যেভাবে শুরু করছি, একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, আমরা যেন এটা সুন্দরভাবে পরিসমাপ্তি করতে পারি। সবাইকে ধন্যবাদ। আপনার নামটা যদি একটু বলেন। জুম্মান হোসেন, আমার নাম জুম্মান হোসেন। থ্যাংক ইউ সাগর ভাই। সুমন ভাই, দর্শক আপনারা দেখছেন চরগাঁও নাইট ফুটবল প্রিমিয়ার লিগ 2023। আমরা এই 23-এর খেলাটি সরাসরি আপনাদের কাছে সম্প্রচার করছি চরগাঁও গ্রামের ভিতরের একটি সুন্দর ছোট্ট মিনি মাঠ থেকে। আপনারা যারা দেশে আছেন এবং বিদেশে আছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে এই খেলাগুলো উপভোগ করবেন, আমরা সেটা বিশ্বাস করি। আমরা জানি আপনারা প্রবাসে আছেন, অনেকেই কিন্তু এক সময় অনেক ভালো প্লেয়ার ছিলেন, কিন্তু প্রবাসে থাকার কারণে সেই খেলাধুলা আপনি অনেকটা ভুলে গেছেন বা ভুলে যাচ্ছেন। আমরা সেটাই কিন্তু দেখে আপনার সেই স্মৃতিগুলো মনে চলে আসবে। সেই জন্যই কিন্তু আমাদের আজকের এই খেলার লাইভটি আমরা সরাসরি আপনাদের জন্য আবারও সর্বোচ্চ চেষ্টা চলছে, কিন্তু গোল কোনোভাবেই তারা দিতে পারছেন না। এবং টাইম আমার মনে হয় আর 4 থেকে 5 মিনিট আছে। এই 5 মিনিটের মধ্যে 2টি গোল দেওয়া কিন্তু অনেক কঠিন বিষয়। তারপরও হয়তো তারা চেষ্টায় আছেন, কতটুকু হবে আমরা জানি না। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। এখানে শত শত মানুষের উপস্থিতি আমরা দেখছি। এখানে চতুর্দিকে মানুষ রয়েছেন এবং হাই স্কুল এন্ড কলেজ মাঠে, যেখানে এমপি হাবিবুর রহমান হ্যাঁ। ফুটবল দলের সাথে লড়াই করবেন। আগামীকাল বিকাল 3 ঘটিকার সময় সেই খেলা অনুষ্ঠিত হবে। সেই মাঠে অবস্থিত আছি যারা বিবরণীকে সবাইকে মাঠে গিয়ে খেলা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। অথবা যারা মাঠে যেতে পারবেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেই মাঠে বিভিন্ন প্রান্তের খেলা আপনারা উপভোগ করতে পারবেন, নিঃসন্দেহে বলতে পারি। তুমি উপরে দেখাইব ভিডিও লাইভ, তো লাইভও মালে লাইভ পাইব। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খালি ম্যাগাজিন কয়, সিলেটের ম্যাগাজিন এবং তারা শূন্য। যাই হোক, আসলে চলছে খেলা, খুবই সুন্দর গ্রামের পরিবেশে, গ্রামের ভিতরে এই খেলাটি। আসলে এটা গ্রাম ধরা যায় না, যদিও একসময় গ্রাম ছিল, কিন্তু এখন সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন। সর্বোচ্চ চেষ্টা তারা করছিলেন গোল দেওয়ার জন্য, কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন বারবারই। কিন্তু অনেক চেষ্টা চলছে তাদের যে গোল দিয়ে তারা বিজয় নিয়ে আসবেন, কিন্তু তারা কোনোভাবে পারছেন না। ইতিমধ্যে একটি দল এগিয়ে আছে 2টি গোল দিয়ে, আমরা সেটি আপনাদেরকে সরাসরি জানিয়ে দিচ্ছি। এক পক্ষ 2টি গোল দিয়েছেন, অন্য পক্ষ কোনো গোল দিতে পারেননি, এখনও শূন্য অবস্থানে রয়েছেন। আর সাদা জার্সি পরা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে 2টি গোল দিয়েছেন, এবং কালো জার্সি পরা খেলোয়াড় যারা আছেন তারা কিন্তু এখনও কোনো গোল দিতে পারেনি, কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আক্রমণ করছেন বারবারই, কিন্তু তাদের গোল কিন্তু হচ্ছে না। তো আসলে সময় আর বেশি নেই, আর মাত্র হয়তো 2-1 মিনিট আছে। পরিচালকের বাঁশি হয়তো পড়ে যাবে, এবং সেই বাঁশির মধ্যে দিয়ে কিন্তু আজকের খেলার আয়োজনটি উদ্বোধনী ম্যাচ শেষ হয়ে যাবে, এবং পরবর্তী আরেকটি ম্যাচ আছে, সরাসরি যুক্ত থাকবে। আর দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সিলেটের ম্যাগাজিনে যারা আছেন, নতুন যারা আছেন, আশা করব আপনারা আমাদের লাইক ফলো করে সহযোগিতা করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি হাটে ঘাটে মাঠে। এবং আগামীকালও আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন, যেখানে ব্যারিস্টার সুমন টিমের সাথে দক্ষিণ সুরমা সিলেটের হাবিবুর রহমান হাবিব, যিনি বিশ্বনাথ মালাগঞ্জের এমপি, তিনি ওনার সাথে ওনার টিমের সাথে খেলা হবে। সেটা আগামীকাল বিকেল 3টা থেকে আমরা সরাসরি সম্প্রচার করব কামাল বাজার থেকে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন।
আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। আগামীকাল বিকেল 3টায় কিন্তু সুমন একাদশ বনাম হাবিবভূষণ একাদশ টিমের খেলা হবে, ব্যারিস্টার সুমনের টিমের সাথে খেলা হবে। তো একদম শেষ পর্যায়ে গোল হয়তো সাদা জার্সি পরোয়া খেলোয়াড় যারা আছেন তারা কিন্তু 2টি গোল দিয়েছেন এবং কালো জার্সি পরা খেলোয়াড় 1টি গোলও দিতে পারেননি, তবে তারা সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। খুবই সুন্দর ছিল কিন্তু কোনো গোল হয়নি। অনেক চেষ্টা চলছিল, কালো জার্সি পরোয়া খেলোয়াড় যারা ছিলেন তারা অনেক চেষ্টা করেছিলেন গোল দেওয়ার জন্য, কিন্তু তারা বারবারই ব্যর্থ হয়ে যাচ্ছেন, কিন্তু কোনো গোল দিতে পারেননি এখন পর্যন্ত। সাদা জার্সি পরোয়ার খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যে 2টি গোল দিয়েছেন এবং তাদের বিজয় হয়তো নিশ্চিতের দিকে। আবারও চেষ্টা করেছিলেন গোল দেওয়ার জন্য কিন্তু পারেননি। বারবার আক্রমণ চলছে, শেষ টাইমে এসে কিন্তু সর্বোচ্চ আক্রমণ তারা করছেন কিন্তু পারছেন না। হ্যাঁ, এগিয়ে যাওয়ার একটি পালা ছিল, শেষ পর্যন্ত শেষ পজিশনে নিতে হবে। বাধ্য হয়ে গেছে অ্যাঙ্গুলে একদম খেলার শেষ প্রান্তে এসেই কিন্তু খেলাটি জমে গেছে। আবারও গোল হয়ে গেছে, আরেকটি গোল হয়ে গেল দূরপাল্লা থেকে শট দিয়ে, কিন্তু আরেকটি গোল শেষ পর্যায়ে। সাদা জার্সি পরে খেলোয়াড় যারা তারা 3টি গোল দিয়ে দিয়েছেন, কিন্তু কালো জার্সি পরে যারা আছেন তারা 1টি গোল এখন পর্যন্ত করতে পারেননি। তারা আসলে অনেক ব্যর্থ হয়ে ফিরতে হবে মাঠ থেকে, এবং খেলার একদম শেষ পর্যায়ে কিন্তু 15-30 মিনিট খেলা হলেও কিন্তু শেষ পর্যায়ে আমরা চলে আসছি। যে কোনো সময় পরিচালক শেষ বাঁশি দিয়ে দিতে পারেন। গোলের খাতার মধ্যে 2টি গোল নাম লিখে ফেলেছেন, 2টি গোলের। আর সর্বোচ্চ গোল একই নামে 2টা হয়েছে, একজনের 2টা দিয়েছে। যাই হোক, একজন প্লেয়ার কিন্তু 2টি গোল দিয়েছেন ইতিমধ্যে। এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি কালার টেলিভিশন। দর্শক, আমরা জানিয়ে দিচ্ছি আজকের চরগাঁও নাইট ফুটবল প্রিমিয়ার লিগ 2023-এর এখানে পুরস্কার, প্রথম পুরস্কার রয়েছে একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি টেলিভিশন। আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল। হয়তো শেষ পর্যায়ে খুবই আক্রমণ চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু হ্যাঁ, যাই হোক আবারও করো ভাই, থ্যাংক ইউ। গোল জমে গেছে খেলা, শত শত দর্শক আছেন চতুর্পাশে। আরেকটি গোল, কি হলো রে, আরেকটি গোল হয়ে গেল এখানে। গোল হয়েছিনি। যাই হোক, 4টি গোল হয়ে গেছে, 4টি গোল হয়ে গেছে। 15-30 মিনিটের খেলা, কিন্তু এই খেলাটি আসলে শেষ বাঁশি পড়ে যাবে। শেষ বাঁশি পড়তে কিন্তু গোল হতেই চলছে, আর 4টি গোল হয়ে গেছে। সাদা জার্সি পরোয়া খেলোয়াড়রা কিন্তু 4টি গোল দিয়ে দিয়েছে ইতিমধ্যে। হ্যাঁ, আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো খেলোয়াড় খেলা দিচ্ছে সাদা টিমে। তারা 5টা, এই পর্যায়ে তারা 5টা গোল দিচ্ছে। সাদা যারা আছে তারা 5টা গোল দিচ্ছে, খুব ভালো খেলতেছে তারা। তো খেলা হার জিত আছে, খেলার মধ্যে কোনো খেলা যেও খেলবে হার জিত আছে। তো আমাদের এলাকার মধ্যে যে খেলাটা দিচ্ছে উপভোগ করছেন, আমরা খুব খুশি, আমরা গর্বিত এই খেলার জন্য। এই জন্য আমার টিমের খেলা এখন টিম হবে। হ্যাঁ, এই আপনার এই অনেকটা ভালো এই গোল করার কারণে। খেলাটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আগামী খেলা আরো ভালো করবো, এটাই আশা। জি পাবি নাই, প্রথম কয়েক বছরে তো খেলাইছি, এটা পাবি নাই। তবে গোল হয়েছে, সুন্দর হয়ে গেছে। যাই হোক, 5টি গোল হয়ে গেছে। অনেক মজার একটি খেলা, অনেক মজার একটি খেলা। আরো 2টি দলের খেলা এখানে হবে, আমরা
সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছে এবং অতিথিবৃন্দরা কিন্তু এখানে বসেই কিন্তু খেলা উপভোগ করছেন। আপনারা দেখেন যে অতিথিবৃন্দরা কিন্তু এখানে আছেন এখন পর্যন্ত যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন এই এলাকার শিক্ষা অনুরাগী ব্যবসায়ী অধ্যক্ষ সহ সবাই কিন্তু এখনো অবস্থান করছেন মাঠে। আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দর্শক আমাদের সাথে যুক্ত থেকে উপভোগ করুন আমাদের আজকের লাইভটি সরাসরি। আমাদের দর্শক সারিতে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। প্লেয়ার ব্যতীত তারা মাঠের পথে অবস্থান করছেন, তারা দর্শক সারিতে যাওয়ার জন্য আমি বিশেষভাবে শেষ হয়ে গেছে। আমরা আপনাদেরকে উদ্বোধনী ম্যাচটি দেখালাম এবং পরবর্তী আরো 15-30 মিনিটের খেলা আরেকটি রয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের সহায়তা করুন আমাদের আজকের সরাসরি লাইভটি। এবং আমাদের কৃতি সন্তান অ্যাডভোকেট আজিজুর রহমান সুমন এখানে আপনারা দেখেন শত শত মানুষের উপস্থিতি রয়েছে, শত শত মানুষের উপস্থিতিতে আজকের এই সুন্দর টুর্নামেন্টটি চরগাঁও নাইট ফুটবল প্রিমিয়ার লিগ 2023-এর এই আয়োজনটি তারা সম্পন্ন করতে যাচ্ছেন। তাদের দৃষ্টি আকর্ষণ করতে আপনারা মাঠের বাইরে চলে যান। অতিথি বৃন্দরা বিদ্যুৎ চলে গেছে। যাই হোক আমরা আবারও আসছি বিদ্যুৎ আসার পরে। আপনারা সহায়তা করুন, উপভোগ করুন আমাদের আজকের লাইভ। এলাকার ভিতরে আপনারা